তোমরা কি জানো টক্সিক মুভি 2026 সালে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন 2026 সালে রিলিজ না হয়ে 2027 সালে রিলিজ হবে। আর এটা কেন হবে আর কি কারণে বা টক্সিক মুভি 2027 সালে রিলিজ করা হবে তা জানতে আজকের এই ভিডিও। যদি ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে টক্সিক মুভি কেন 2027 সালে রিলিজ করা হবে। আমরা ইতিমধ্যে তো টক্সিক মুভির অনেক শর্ট ভিডিও দেখেছি, কিন্তু সেখান থেকে আমি একটা ভিডিওর মাঝে জানতে পারি টক্সিক মুভি রিলিজ হওয়ার কথা 2026 সালে, কিন্তু এখন টক্সিক মুভি 2027 সালে রিলিজ করবে। কারণ ইরান ইসরায়েল যুদ্ধের কারণে টক্সিক মুভির প্রডিউসার বলে আমি এই মুভি আর 2026 সালে রিলিজ করব না, কারণ এখন ইন্টারনেট জগৎ অনেক ডাউন চলছে, তাই টক্সিক মুভি 2026 সালে রিলিজ করা হয়নি। তবে এর আরো একটা কারণ আছে। টক্সিক মুভির রিলিজ নিয়ে আজ পর্যন্ত পুরো দুনিয়া সমালোচনা করছে, কিন্তু তোমরা কি তা জানো মুভি ইতিহাসে সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রফিট দেওয়া মুভি হলো টক্সিক মুভি। যদি একবার টক্সিক মুভি ডাউন হয়ে যায় তাহলে কতটা ক্ষতি হতে পারে তোমরা কি তা একটু আঁচ করতে পেরেছো? না, আমরা তা একটু আঁচ করতে পারিনি, কারণ টক্সিক মুভির ইতিমধ্যে 500 কোটি টাকা বাজেট হয়ে আছে, যার কারণে টক্সিক মুভির প্রডিউসার এখনো পর্যন্ত টক্সিক মুভি রিলিজ করছে না। আর তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে টক্সিক মুভির মোট 5টি নায়িকা থাকবে, যেখানে কার কার বাজেট কত তা আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসব। যদি তা জানতে চাও তাহলে আমার দি মুভিম্যান ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও বানাতে আরো আগ্রহী হব। তো এবার আসা যাক টক্সিক মুভির অ্যাকশন কিছু সিনের মধ্যে। তো শুরুতে দেখা যায় যে খ্রিস্টানের একটা কবরের মাঝে, যেখানে খ্রিস্টানের একজন মানুষকে দাফন করা হচ্ছে, আর তখন একজন বড় গ্যাংস্টার এসে ও সব মানুষকে তাড়াতে শুরু করে, কারণ তার একজন আপন মানুষ মারা গেছে, তাকে তারা দাফন করবে। তাই তারা সবাইকে কবরস্থান থেকে এক এক করে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পর তারা সব গেট আটকে ফেলে, কিন্তু তারা তো আর জানে না এখানে তাদের জন্য অপেক্ষা করছে। তখন দেখা যায় একটা গাড়ি আসে, এসে অ্যাক্সিডেন্ট করে বসে। তখন গাড়ি থেকে একজন মাতাল বের হয়ে গাড়ির ডিকি থেকে একটা বক্স বাইর করে, তারপর মাটির নিচ থেকে একটা তার বাইর করে ওই বক্সে লাগিয়ে দেয়, আর তখন সে চলে যায়। আর ওই মাফিয়ারা ওখান থেকে চিল্লাতে থাকে। আর তখনই ওই সিনটা দেখানো হয় গাড়ি ভেতর ইয়াসের রোমান্স। ইয়াস গাড়ি ভেতর রোমান্স করছে আর একে একে বোম ফাটছে। তারপর এক এক করে যখন সব বোম ফাটা শেষ তখন ইয়াস বের হয়ে আসে। আর একবার দেখো ইয়াস এখান দিয়ে কিভাবে বের হলো। তারপর বের হওয়ার পর ইয়াসের পিঠটা একবার দেখো। আমরা এর আগে ইয়াসকে দেখেছিলাম ইয়াসের পিছনে একটা বড় ট্যাটু আছে, কিন্তু এখানে ইয়াসের পিছনে কোনো ট্যাটুই নেই। আর ওই সিনে দেখানো হয়েছিল ইয়াসের চুলগুলো অনেক অনেক বড়, কিন্তু এখানে ইয়াসের চুল অনেক ছোট। এখানে আমরা বুঝতে পারি ইয়াস এখানে ডাবল অ্যাক্টিং হতে যাচ্ছে। আসলে কি ইয়াস এখানে ডাবল অ্যাক্টিং এর রোল করবে? তো এইটা জানতে আমি আবার একটা ভিডিও আপলোড করব। তো তোমরা যদি ওই ভিডিও দেখতে চাও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার দি মুভিম্যান ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আর একটি বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবে, তাহলে আমি আরো ভিডিও বানাতে আগ্রহী হব। তারপর দেখা যায় ইয়াস ওই আগুনের ভেতর দিয়ে ধীরে ধীরে আগাচ্ছে। আর তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা তো জানোই ইয়াসের হাতে এই গানটা কি, তাহলে দয়া করে তোমরা কমেন্টে বলে যাবে এই গানটার নাম কি। তারপর দেখা যায় ইয়াস একটা মৃত লাশের হাতে গানের ওপর পা দিয়ে চাপ দিয়ে এক এক করে গুলি করছে আর সবাইকে মারছে। তবে এই সিনটা আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে। তারপর এখানে এই ভিডিওটি শেষ হয়ে যায়। আমি এই মুভির আরো একটি পার্ট আনবো, তাই তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও ওই ভিডিওতে আমি টক্সিক মুভি কবে আসবে আর কত তারিখে আসবে তা বলে দিব। আর ওই ভিডিওটা দেখার জন্য আমার দি মুভিম্যান ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর টক্সিক মুভি আসলে তার পুরো মুভিটা আমি নিজেই এক্সপ্লেন করব। ওই ভিডিওটাও দেখার জন্য তোমরা আমার পাশে থেকো।